সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে অ্যাডভোকেট রাশেদ পারভেজ বসে আছেন এবং তার পাশেই এক বোন বসে আছেন। আসলে অ্যাডভোকেট রাশেদ পারভেজ বিভিন্ন সময় উনি কিন্তু সাধারণ মানুষকে এবং অসহায় মানুষকে আইনি সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক রত্ন, উনি হচ্ছেন রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের হালিমপুরের কৃতি সন্তান। উনি কিন্তু এইভাবেই মানুষকে, অর্থাৎ অসহায় মানুষদেরকে আইনি সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তো আজকে ওনার পাশে যে এক বোন বসে আছে, উনি আসলে আইনি সহযোগিতার জন্য এসেছেন। আমি ওনার মুখ থেকে শুনবো আসলে উনি আজকে ওনাকে কি সেবা দিচ্ছেন এবং ওনার কি কথা শুনেছেন। ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আসলে বিশেষ করে নিউজ টাঙ্গুনিয়ার মাধ্যমে এই অসহায় বোনের খবরটা পেয়েছি, উনি যে আসলে আইনি সহযোগিতার প্রয়োজন ওনার। তো আপনার কাছে আমি নিয়ে এসেছি। আসলে আপনি ওনাকে কিভাবে আইনি সহযোগিতাটা করছেন একটু আমাদেরকে বিস্তারিত বলেন। আসলে দেখেন, আমরা যে পেশায় আছি এই পেশাটাই হচ্ছে একমাত্র চ্যারিটেবল পেশার মতো, যেভাবে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা করে, পাশাপাশি আমরা আইনজীবীরা এই চ্যারিটেবল সংগঠনের মাধ্যমে, মানে আইনজীবী হিসেবে আমরা প্রতি মাসেই বা সপ্তাহে আমরা এরকম অনেক অসহায় মানুষ আসে যারা আইনের দ্বারস্থ হয়। আমরা চেষ্টা করি আমাদের কাছে আসলে যতটুকু নিজেদের উদ্যোগে চেষ্টা করি সাহায্য সহযোগিতা করার জন্য। এবং এই বোনটা দেখতেছি আপনাদের মাধ্যমে জানলাম খুবই অসহায়, সেই জন্য আমি বললাম এই বোনটার এই আজকে থেকে যা প্রয়োজন হবে মামলা, যেহেতু এই ওনার স্বামী 2টা বাচ্চা রেখে ওনাকে নির্যাতন করে বাইর করে দিয়েছে, এর জন্য সেটা আমি খুবই মর্মাহত, যার কারণে আমি বলছি বিনা খরচে এই মেয়ে আমি সমস্ত দায়িত্ব নিব এবং মামলা যতটুকু পর্যন্ত শেষ না হবে ততটুকু পর্যন্ত আমি ওনার পাশে থাকবো। আপনাদের সেই নিজ সঙ্গে আমি অবগত করতেছি, যে কোনো সময় যে কোনো সেই মেয়েটাকে আমি সহযোগিতা করব। তো এছাড়াও আপনি এর আগেও অনেক সহযোগিতা করে গেছেন। আসলে এইভাবে কি আপনি মানুষের সেবা করেন কিনা, বা এইভাবে কি মানুষের মাধ্যমে আপনি সেবা করতে চান কিনা এ বিষয়ে? না, অবশ্যই আমি আসলে দেখেন, আমি 2018 সালে এনরোল হই। এনরোল হওয়ার পর থেকে আমি চেষ্টা করি, আপনারা হয়তো জানেন আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে আমরা হচ্ছে ঐতিহ্যবাহী ফ্যামিলি, আমাদের আইনজীবী পরিবার বলা হয় রাঙ্গুনিয়ার মধ্যে তথা চট্টগ্রামের মধ্যে। আমার নাম হচ্ছে অ্যাডভোকেট মরহুম বাদশাহ আলম চৌধুরী, এবং আমাদের 5 মামা হচ্ছে লয়ার, এবং আমাদের ভাইয়েরা আছেন পার্সোনাল লয়ার। আমরা সবাই হচ্ছে যে আইনজীবী পরিবারের সদস্য। কিন্তু এই পারিবারিক দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করলে আমাদের কাজটা হচ্ছে যে মানুষকে আমাদের কাছে সাহায্য চাইলে আমরা যতটুকু পারি আমাদের সাধ্য মতো চেষ্টা করি। এমন এরকম যদি অসহায় পায়, আমরা এই 2018 সালের পর থেকে আমি প্রতিনিয়ত চেষ্টা করি বিনা খরচে করার জন্য। এই বোনকে আপনি কতটুকু সহযোগিতা করবেন? এই তো প্রথম পর্যায়ে যেহেতু এই বোনটাকে মেনে ধরে ও 2টা বাচ্চা রেখে বের করে দিয়েছে, প্রথম পর্যায়ে ওনাকে যৌতুকের একটা আমরা মামলা করতে যাচ্ছি। এরপরে যৌতুকের মামলা দেখি আসামি কি করে, পরবর্তীতে আমরা যাব যে এই ছেলে এবং ওনার বরম কুশলের সহযোগিতা যতটুকু করা দরকার আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে রাঙ্গুনিয়া থেকে এরকম কোনো বোন আসলে আপনার কাছ থেকে এরকম সেবা পাবেন কিনা? ইনশাআল্লাহ অবশ্যই আমি চাই, আমার কাছে আপনার মাধ্যমে আমি রাঙ্গুনিয়া নিউজের মাধ্যমে রাঙ্গুনিয়াকে জানাতে চাই যে শুধু রাঙ্গুনিয়া না, চট্টগ্রামে এরকম হতদরিদ্র যারাই আসবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তো আসলে ওনার মুখ থেকে ওনার অসহায়ত্ব কি শুনলেন? শুনলাম যে ওনার বাবা মা দুইজনেই মৃত, এবং ওনার এই স্বামী আরেকটা বিয়ে করছে, বিয়ে করার পরে 2টা বাচ্চাকে রেখে ওনাকে প্রতিনিয়ত নির্যাতন করতেছে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে এখন যৌতুকের জন্য নানার বাড়ি থেকে যৌতুক খুঁজতেছে। এটা খুবই মর্মাহত, ওনার পিতামাতা নাই, এখন বাবা নানার বাড়িতে আশ্রিত মামা এবং খালার কাছে, কিন্তু ওখানে কি এই পাষাণ্য স্বামী ওনার থেকে যৌতুকের জন্য ওনাকে মারধর করতেছে। খুবই শুনে আমার খুবই খারাপ লাগলো, যার কারণে বললাম যে আপনাদের মাধ্যমে ওনার সম্পূর্ণ খরচ আমি দিব, এই জন্য মামলা যতটা প্রয়োজন আমি সহযোগিতা করব, 1 টাকাও নিব না ওই মহলে। অসংখ্য ধন্যবাদ এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বিশেষ করে রাঙ্গুনিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আগেও আপনি এইভাবে কয়েকজন আমি নিয়ে আসছি, আপনিও সেবা দিয়েছেন, বিশেষ করে আইনি সেবা দিয়েছেন এবং কোনো প্রকার টাকা ছাড়া, এবং তাছাড়াও আপনি নিজ থেকে আপনি খাওয়া দাওয়া করাইয়েছেন এবং বিশেষ করে ওনাকে যাওয়ার সময় ভাড়াও দিয়েছেন। এই মানবতা
আপনার কাছে পেয়েছেন রাঙ্গুনিয়াবাসী এবং অনেকেই এই সেবাটা গ্রহণ করেছেন। আসলে এটা করতে পেরে আপনার কতটুকু আনন্দ লাগে এইভাবে? জি, আমাদের আসলে খুবই আনন্দ লাগে যখন একজন মানুষ এরকম হতদরিদ্র এবং অসহায় অবস্থায় আমাদের পাশে এসে আমাদের মন খুলে কথা বলে। যে দেখি যে উনি যাওয়ার সময় ওনার পকেটে গাড়ি ভাড়াও থাকে না। তখন চেষ্টা করি সেটা হচ্ছে যে আমার নানা থেকে আমরা শিখেছি এবং জেনেছি যে আমার নানা বাদশাহ আলম চৌধুরীও উনি এভাবে যে মক্কেলদের কাজ করতেন, ওই মক্কেলদের যদি বলতো যে আমি যাওয়ার সময় গাড়ি ভাড়া নেই, ওই মক্কেলে যে টাকাগুলো দিত, উনি চেষ্টা করতো এই টাকাগুলো আবার রিটার্ন দিয়ে যাওয়ার জন্য। সেজন্য আমরাও ওই নানার নাতি হিসেবে আমরাও সেটা ফলো করে আসতেছি। আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে এই দোয়া চাই, যেভাবে যাচ্ছি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই নিয়ে চলতে পারি, যে মানুষকে সহযোগিতা করে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলেছিলাম অ্যাডভোকেট রাশেদ পারভেজের সাথে। আমরা নিয়ে এসেছি রাঙ্গুনিয়া থেকে এক অসহায় বোনকে তার আইনি সেবা দেওয়ার আইনি সেবা নেওয়ার জন্য। তো উনি আন্তরিকতার সাথে সম্পূর্ণ বিনা খরচে উনি আইনি সেবা দিয়ে যাচ্ছেন। সেজন্য আমরা নিউজ রাঙ্গুনিয়ার পক্ষ থেকে এবং রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ এবং যারা দর্শক মহোদয় আছেন আপনারা দেখুন, আপনাদেরকেও ধন্যবাদ।